ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যে সমঝোতার রাস্তা শুরু করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোন রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা পরিষ্কার করে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো, এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ডিসেম্বরের আগে ৭৫% সংস্কার করা সম্ভব। সংবিধানকে টাচ করে এমন কিছু সংস্কার আছে যেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত। সঞ্জিদা সুমি, নিউজ 24, ঢাকা।